গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বর্তমান আওয়ামী সরকার মন্তব্য করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলেছেন, আজকে বাংলাদেশের মানুষদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র মানুষের নেই। আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর, রিকশা চালক ও সাধারণ শ্রমিকরা দুবেলা পেট ভরে ভাত খেতে পারছে না। সেই দিকে সরকারের এক বিন্দুও নজর নেই। সরকার আছে তার নিজেকে নিয়ে। মঙ্গলবার দুপুরে পান্থপথে শেরেবাংলা নগর থানা বিএনপির ৯৯ নম্বর ওয়ার্ড, কারওয়ানবাজারে তেজগাঁও থানা ২৬ নম্বর ওয়ার্ড, শিল্পাঞ্চল থানা ২৪-২৫ নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর জাসাস এবং খিলক্ষেত থানার ১৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির চতুর্থ দিনের কর্মসূচি অনুযায়ী সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমিনুল হক আরো বলেন, নদী নালা ভরাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছেন, নিজেদের পকেটকে ভরাট করেছেন। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের যে জনগণ, এই যে আমাদের রিক্সা চালক ভাইরা, তারা যে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, সবচেয়ে বেশি কষ্টে আছেন তারা। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা দুমুঠো ঠিক মতো ভাত খেতে পারছে না। আজকে বাংলাদেশের চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, নুন থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের ঊর্ধ্বগতির কারণে আজকে নিম্ন মধ্যবিত্ত পরিবার বলেন, উচ্চ মধ্যবিত্ত পরিবার বলেন, সকলেই একটি নাভিশ্বাসের ভিতরে রয়েছেন, একটি দুর্বিষহ জীবন যাপন করছেন। এটার একমাত্র কারণ যে বাংলাদেশে জনগণের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষের নেই। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নেই। আজকে বাংলাদেশের যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে চলেছে, সেই অবাধ একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে দেখতে পায়নি। কারণ এই যে রিক্সা চালক ভাইরা আছেন আপনারা এখানে দাঁড়িয়ে, আপনারা বলেন, আপনারা কি গত ১৫ বছর ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারেন নাই। আপনারা সত্যি কথা বলতে গেলে আপনাদেরকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। আমি দেখেছি আমাদের পল্টনের পার্টি অফিসের সামনে আমাদের রিক্সা চালক ভাইদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি জন্য? তারা গণতন্ত্রের কথা বলেছে, তারা ভোটের কথা বলেছে, তারা একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে তাদের চলার পথে। সেই জন্য এই রিক্সা চালক ভাইদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। আজকে দুর্ভাগ্য যে বাংলাদেশের ৫০ বছর পরে এসেও আমাদের স্বাধীনতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের ভোটের অধিকারের জন্য, আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এদেশের মানুষকে রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আসুন বাংলাদেশের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের সাধারণ মানুষ যখন একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করবে, আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সরকার এক মুহূর্ত ক্ষমতায় টিকে থাকতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, তাই আসুন আমাদের ভিতরে ঐক্য তৈরি করতে হবে। কারণ বিএনপি জনগণের কথা বলে। যখনই জনগণ যে কোনো সংকটের মুখে পড়েছে, তখনই আমরা, সেটা করোনা হোক, সেটা ডেঙ্গু হোক, বিভিন্ন মহামারী হোক, তখনই জনগণের পাশে কিন্তু জাতীয়তাবাদী আদর্শের যে ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই প্রত্যেকটি সংকটকালে আমরা এদেশের সাধারণ মানুষ জনগণের পাশে রয়েছি। আজকে তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আমরা প্রত্যেকটি ৭১টি ওয়ার্ডে এই খাবার, পানি, স্যালাইন বিতরণের